সাদিয়ার বাড়ির উন্নাসুরির জন্য ওর বাপ আমারে দাবর দিল হাতে নিয়ে বালতি। তবে আমি আজকে এই ইভেন্ট বের করব বেঁচে বাড়ির পোল্ট্রি। আমি গরু বেচেছি, ছাগল বেচেছি, আরো বেচেছি আমার দাদির ডিম পাড়া হাঁস। তবে এইবার আবার পোল্ট্রি বেছে নেবো ধরা খালি বাস। কি রে পুরিও গেল? আমি আর মনে করলাম 1.5 বয়ম করে খাওয়াবো, তো হাফ বয়মে শেষ। যাক, একটা তৈলে আর কয়টা দেখে নিতাম। ইনিক্সটি নোমান বাসায় আছে নাকি? ও লতিফ ভাই নাকি? এই যে পোল্ট্রি রেডি আরো আছে। সবাই ওজন টোজন দেন, দেখি কত হয়েছে। ও ওজন? আরে ওজন নিয়ে আপনার কোনো ভরসাই নেই না, মানে কোনো ভয়ই নেই। আসেন এটা বল্টু, তারি পাল্লাটা নিয়ে আয়। না ভাই, আপনার কথা কোনো আগা মাথায় আমি বুঝিনি। আপনি মাপ দেন তো, বেশি কথা না কয়ে। ভাই আমার এই পোল্ট্রি খুব সুস্বাদু, মনে করেন মাপ তো দেবো তাও মজা লাগতেছে। মনে করেন আমি তো ফিট খাওয়াই না, আমি এলো ঘরে চাল খাওয়াই। একটু আগে মনে করেন যে ও মানে এলো চাল খাওয়াইছি। না ভাই, সবই ঠিক আছে, তা আপনার পরিণের জায়গায় ইট কে? ও ভাই এলো শাপলা ইট, এলো মাপের, মনে করেন যে 3 কেজি ওজনের মাপ দিয়া। আর ওই যে আপনার যেরকম ওই আপনার দামার জায়গা বড় উন্না গাইতে চলে আইছে, ওই আমি হইলে মনে করেন যে ওই পরিণের জায়গায় ইট লাগা দিছি। ও কোনো অসুবিধা নেই ভাই। ভাই সব বুঝেছি, আপনি কথা না কয়ে মাপ দেন তো। লতিফ ভাই এই ওজন নিয়ে আপনি কোনো টেনশন নিয়েন না। দেন 3 কেজির উপরে, উনি সর্বনাশ। নোমান ভাই, আপনার বলে পরিয়েন নেই, ইট দিয়ে ব্যবসা করতে দেন, তা পরিয়েন দেই পোল্ট্রির পাছা দিয়ে পড়লো। তালি ভাই আজকাল কি পোল্ট্রি ডিম পাড়া ধুয়ে কি পরিয়েন পাইতেছে? এ ভাই না, ওই মনে হয় যে ভুল করে ছিল, আমি খেয়াল করতে পারি না, বুঝছেন ভাই। বাদ দেন, আমি আবার মাপিয়ে দিচ্ছি। নেন, আমার খুব দরকার, ইভেন্ট বের করতে হবে। ও বুঝতে পারিছি, তার বেশি কথা না কয়ে 2টা মুরগি মাপ দেন। আপনার ভাবি আবার বাড়ি মরিচ পেঁয়াজ কেটে বসে রয়েছে। লতিফ ভাই তাহলে চলো, তোমার টাইগই দিয়ে আসি। ওই মনে করো যে তোমার কাছে আমার ময়লা জলা লাগবে, তুমি সাহেব শোর মানুষ, চলো। লতিফ ভাই আপনি কোনো টেনশন নেবেন না, আমি একবার বাড়ির পর পৌঁছা দেবেন। আর টাকার বিষয়টা বিকেলে একটু আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ওই যে আমি হলে যে মা কইলে যে মামা কেরনে কটা পোল্ট্রি দিয়ে আসছি, 2টে তাই আর কি দিয়ে আসতেছি। কে তোর মা যে কইলো পোল্ট্রি আর একটু ওজন হলি তারপর তোর মামা বাড়ি দিয়ে আসবি? না ভালো ওজন হয়েছে, আমি মাপিয়ে দিয়েছি। তা নাই বুঝলাম, এই সুরা লতিফ তোর সাথে কে? কিরা লতিফ চোর? না ওই এমনি এলে এমনিতে আসছিল, ঠান্ডা মান্ডা তো জানি না, আমি ওর সাথে কথা কইনি তো। তুমি বিশ্বাস না করো, তুমি মার কাছে অনেকে শুনে এসো, যাও। আচ্ছা আমি সবই দেখতেছি, যাচ্ছি বাড়ি পার। লতিফ ভাই, লতিফ ভাই। আর তারপর কিন্তু আমরা প্রায় 2500 প্লাস ডায়মন্ডে চলে আসি নতুন এই ইভেন্টটা বের করার জন্য। তো চলো দেখি গেরিনা আমাদের সাথে আবার কোন খেলা খেলে। এখানে কয়েকটা মাস্ক, গ্লোয়ালের স্কিন আর এই বান্ডিলটা। তো এই বান্ডিলটা আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে। তো চলো আমরা দেরি না করে স্পিন করা শুরু করে দিই। এখানে 100 ডায়মন্ড করে মনে করো স্পিন করার কথা, তবে 10% ছাড় দিচ্ছে আর কি। তো এটা আমাদের ধরো যে ভাই আমরা গরিবের লোকেশ গেমার, আমরা এমনিতেই বড় লোক, এসব ছাড় সুর আমাদের লাগে না ভাইয়া, বুঝছো। তবে আর যাই হোক, এখানে আমাদের বান্ডিল আর ওই গ্লোয়ালের স্কিনটা নিতে কিন্তু মোটামুটি ভালো একটা টোকেন লাগবে। আর এর জন্য মোটামুটি গেরিনা আমাদের ভাই আমাদের গ্লোয়াল স্কিনটা দিয়েছে মনে হচ্ছে। লাভ ইউ গেরিনা। শয়তানের তোরে আয়। গাইস তোমরা কি চাচ্ছ 150 টাকায় উইকলি নিতে? তাহলে এখনই চলে যাও ইটস বাজার ওয়েবসাইটে। এখানে খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে সুপার ফাস্ট ডেলিভারি দেওয়া হয়। আর হ্যাঁ, তাদের টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু থাকবে নানান রকমের গিভওয়ে। তারা কিন্তু খুব দ্রুতই 50টা উইকলি এবং 50টা মান্থলি গিভওয়ে করতে যাচ্ছে। তো এটার আপডেট পেতে হলে তাদের টেলিগ্রামে জয়েন থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা 100% ট্রাস্টেড ওয়েবসাইট। তো এটা নিয়ে আর কোনো প্যারা নেই। তো এখনই আমার পিন কমেন্ট থেকে যাও ইটস বাজার টপ আপ সাইট। এভাবে না বললেও পারতো। তো যাই হোক, গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমরা যেহেতু পেয়ে গেছি, মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে বান্ডিলটা আমাদেরকে নিতে হবে। তো স্পিন করতে থাকি, মোটামুটি টোকেন এখন ভাই আবার গ্লোয়ালের স্কিন দিছে ভাই আমাদের কিছু। ও 75টা টোকেন, 114 টোকেন হয়ে গেছে ভাই। তার মানে ধরো যে 225টা লাগে, তো কাছাকাছি প্রায় চলে গেছি। না এখন বেশ কিছু লাগে। তো যাই হোক, আমরা আবার স্পিন করতে থাকি, দেখা যাক। এখানে এই ইভেন্ট গুলোতে আবার লাখ ভালো দেয় গেরিনা, আমি এই জিনিসটা খেয়াল করছি। অনেক ইভেন্টই এরকম টাইপের দেয়, এইগুলোতে আবার দ্রুত দিয়ে দেয়। এখন গেরিনা তো ধরো যে লাভের আশা তো করবে। এখন এখানে তো আর আমাদের কিছু বলার নেই। তো আমাদের 130টা টোকেন হয়ে গেছে। আমাদের এখনো কিন্তু মানে
মানে মোট মিলে 225টা টোকেন লাগবে। এখানে একটা ঝলক মারে দেন আরে ভাই বান্ডেলের উপর ওদায় আমার কত ডায়মন্ড খরচ হয়ে যায়। তারপরেও আমাদের এখন কিছু করার নেই, 90 ডায়মন্ড করে আবারও স্পিন করতেছি। তবে টোকেন গুলো মোটামুটি দিচ্ছে, ওই ধরো যে 8টা 10টা 12টা এরকম করে দিবে। তো দেখা যাক এখানে আমাদের একটা ক্যারেক্টারটা চেঞ্জ করে নি যাতে একটু গেরিনা আমাদেরকে ফকির ভাবে। না এমনিতে আমরা গরিবের লোকেশ গেমার, ওটা আলাদা বিষয়, তবে গেরিনার কাছে একটু ভালো মানে শাস্তে হয়। আমাদের কিন্তু এখনো 1755 ডায়মন্ড আছে। তবে ও গ্লোয়ালের স্কিন আরো একবার দিয়ে দিছে ভাই, আরো 75টা। ও ভাই আমরা কিন্তু চলে গেছি বান্ডেলের কাছে, হ্যাঁ চলে গেছি, মানে 100% একটা টোকেন আরো আমাদের বেড়ে গেছে। তো চলো আমরা জলদি জলদি এই বান্ডিলটা নিয়ে নিই। এই বান্ডিলটা আসলেই কিন্তু এই ক্রিমিনাল বান্ডিলের মতো ওই টাইপের, তবে এর যে মনে করো যে মাস্কটা, এটার কিন্তু 3টা ভেরিয়েন্ট আছে, এগুলো কিন্তু ইউজ করতে পারবো নরমালি। আমরা এই মাস্ক গুলো ধরো যে বিভিন্ন ড্রেস আপের সাথে ইউজ করলে দেখা গেলো যে অনেক সময় সুন্দর লাগে। তবে এটা আমরা আপাতত পরিয়ে দেখি ফুল ড্রেস আপ কেমন লাগে। একটা কথা হচ্ছে গাইস, যেহেতু আমাদের ভিভাজের জন্য নতুন অ্যাপ্লাই ফ্রম সার্চ, তো এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছি। এখন তোমরা একটু দোয়া কইরো আর কি, অনেক তো সাপোর্ট দিছো, ভিডিও দেখো, শেয়ার টেয়ার করো। আমি জানি আমার অনেক ছোট ছোট ভাই ব্রাদার বা নরমালি অনেক ভালোবাসার মানুষ আছে এখানে, দোয়া কইরো ভিভাজটা যেন ভালোই ভালোই পেয়ে যায়। এখন এই ইভেন্টটা না, এই ইভেন্ট এই মোডটা আমার ভালো লাগে না ভাই, এটা আমি নিব না। আর মোটামুটি যা ইভেন্ট আছে সব ওই দিন ক্লিয়ার করে দিছি, ভিডিও তো তোমরা দেখছোই। ওই যে ভিভাজের কথা বলছিলাম, নরমালি আগে খুব আগ্রহ ছিল ভাই এর উপর, বাট এখন আস্তে আস্তে মনে করো কোনো জিনিস না পাইলে ওর উপর থেকে আস্তে আস্তে আবেগ, ভালোবাসা, মায়া এটা উঠে যায়। তবে তারপরেও এখনো ভালোবাসা আছে। ভিভাজটা সকলেরই স্বপ্ন থাকে, প্রতিটা ইউটিউবার বা যে কোনো নর্মাল ফ্রি ফায়ার প্লেয়ার। তো যাই হোক দেখা যাক কি হয় এখানে। আর নরমালি আমরা একটু চেষ্টা করতেছিলাম দেখি গান ম্যাক্স ফোনটা বেঁধে বুধে আছে কিনা। তো 2-1টা গান ম্যাক্স আমাদের করতে হবে, ওটাও একটু ধান্দাবানি করে ফেলবো না, ওটা নিয়ে কোনো প্যারা নেই। আমি কোনো প্যারাই নি না ভাই, দরকার আমি বাড়ি থাকবো না, তাও আমি ইভেন্ট পূরণ করবো না। আসলে ভাই এসবের জন্য আমার বাড়িতে হয় না, আমি সারাদিন বাইরে থাকি। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওর কোন কথাটা সব থেকে বেশি ভালো লাগছে ওটাও জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।